আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন সাফারি পার্কে হাতির এরিয়া এবং ঝুলন্ত ব্রিজের এরিয়াতে আসছি। দেখুন যে কীভাবে ঝুলন্ত ব্রিজ এরিয়া আর হাতি দেখার জন্য 10 টাকা দেওয়া লাগবে। 10 টাকার টিকিট। দেখেন এই কয়েকটা হাতি, মানে একটা না আগলা, হাতিগুলো একবারে আগলা, এদিকে আগলা। ওই যে এখানে বসেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাতি। এই যে হাতির এরিয়া, এই কারণে এইভাবে ইয়ে করে রাখছে। আর সামনে ঝুলন্ত ব্রিজটার দিকে একটু সামনে যাব। আর কি দেখা যাবে সামনে, তার তো আর কিছু বুঝতে পারতেছি না। সামনে যাই, তারপর আপনার দেখাইতে হবে। সামনে যাই, আবার ধরে এই বাস দিয়ে যাই। এই রয়েছে ঝুলন্ত ব্রিজ, এর জন্য এই টাকা এই অনুসারে মিরপুর চিড়িয়াখানা যায় বালা। সামনে যে দেখি কি দেখা যায়। আর 10 মিনিট 5 মিনিট এই নিয়ে খালি ইয়ে করে রাখছে। এই জন্য সামনে একটু মানুষ হাঁটতে যায়, এটি আর কিছু না, লেগের মতো করে রাখছে, আর কিছু না। ইউটিউবে জানতো দেখেন তো ভাঙ্গে, দেখেন কি অবস্থা। এমনি একটু জ্বলতেছে, এমনি সামনে পানি দেখা যাচ্ছে। এই যে এত টাকা, আমার বিশ্বাস হয় না, একটু জ্বলতেছে। আর সামনে কি আছে সামনে যাই দেখাতেছি। আমার এই সাইডের এরিয়া মোটামুটি সেটা তো বাইঙ্গা পড়বো। সামনে আর কিছুই নেই, পাও খারাপ করতেছে। তো টুলটা অনেকদিন হয়েছে, এই কারণে ঠিকও করে নেই, সংস্কারও করে নেই। দেখাইতেছে সামনেটা আর কি আছে দেখি একটু। সামনে পুস্তকাহিনী, সামনে যাই। এই নিয়ে আর কিছু না, সামনে মনে করছে সপ্তাহে একবার সহযোগের সব আছে না কি। এই নিয়ে সামনে দেখাইতেছি। এই সাইডে কি দেখা যায় দেখি তো একটু। 10 টাকার টিকিট কাটলাম। অন্তত হাইটা ল্যাঙ্গে হাঁটু লাগতেছে, মানে পুরাটা গজারি বনের ভিতরে তো 400 একর না কত একর হবে। এখানে কিছু পাখি টাকি আছে মনে হয়। এটি এই লম্বা একটা ব্লক করে এটি শেষ করে দিয়েছে। একটা পাখি আছে, পাখি দেখাইতেছে, পাওয়াটা খারাপ লাগতেছে। বইটা খাইয়ে আসার দরকার ছিল, বই না খেয়ে বেশি হাঁটতে গেলে ছিল পরে একটু ডান পা সমস্যা আল্লাহ নিয়ে তো আমার একটু খারাপ লাগতেছে। এখানে একটা পাখি আছে, এই নি আর কিছু তো দেখতেছি না। এখানে ধ্যান কয়েকটা পাখি, সামনে অনেক এরিয়া। টাকাটা বুঝলাম সামনে বকগুলো আছে না, ওইগুলি আর কিছু না। অনেক এরিয়া যেটা তো করছে, হাঁটতে হয় প্রচুর পরিমাণে।
আর তো আসল জায়গাতে রয়েছে ভাগ রয়েছে, কুমির এলাকার নিচে রয়েছে। শেষ, আর তো কিছু নেই। মানে এটা শেষ, আমার এরিয়া শেষ হয়ে গেছে। আর এখানে কি দেখা যায়, এখানে কি দেখা যায় এটা দেখা যাচ্ছে। মোটামুটি অনেক এরিয়া আছে নিচে, এখানে কি দেখা যায় এটা দেখা যাচ্ছে। ব্লকটা একটু লম্বা করি, এখানে হচ্ছে জাক পার্ক। এখানে কি কি আছে দেখি তো একটু, এমন কিছু দেখা যেতে পারে সামনে। সামনে এখানে কি টিয়া দেখা যাচ্ছে, ইমো গার্ডেন, এখানে কিছু দেখতে পারবো মনে হয় সম্ভবত। এটা তো কিছু নাই। ও ওই যে উট পাখি সামনে, সামনে হাঁটতে একটু কষ্ট হইতেছে তো। উট পাখি মানে এরিয়াটা মোটামুটি অনেক বড়, তো হাঁটতে হাঁটতে আমার কাহিল হয়ে যেতেছে। সামনে যেতেছে, সামনে যাই, তোর দিকে যা আছে তাই করে। প্রচন্ড খারাপ, পানিও কিনি নাই, পানি কিনে আনলে তো মোটামুটি এরিয়াতে যাইতে পারতাম। উট পাখি, উট পাখি, ওর পাশে বড় বড় উট পাখি, তো এগুলো দেখা যাচ্ছে। দেখি ওই পাশে আর কি কি আছে কেন জানি। 400 একর তো মোটামুটি এক সাইড ঘুরা, সবটা ঘুরা তারপর ওইদিকে চলে যাবো একবার। রাউন্ড সাইডের মতো করছে এটা, বুঝছেন? কতক্ষণ, অনেকক্ষণ যাবো করতেছি। তো উট পাখি এরিয়াতে আছে, গন্ধ। পাখি গন্ধ, বিনোদনের একটা জায়গা। ঝুলন্ত পাখি এসেছে যে 50 টাকার টিকিট কাটছি ঢুকার জন্য। ফরিং টরিং তো দেখি নেই। সামনে যাই, সামনে যাই, সামনে যাইতেছি একটু। পাখি দেখেন, পাখি অনেক বড়। ওদিকে যাওয়ার নিঃশ্বাস মনে হয়, ওদিকে যাওয়া নিঃশ্বাস। শেষ উট পাখির এরিয়াতে। ব্লগটা এখানেই শেষ করে দিই।